ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন আমি আর ভাই চলে এসেছি ছাদে। তো অনেকগুলো গোলাপ গাছ নিয়ে এসেছিলাম, আগের বারে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই গোলাপ গাছগুলোকে এখন রিপোর্টিং করব। তো আমার ভাই হচ্ছে ক্যামেরাম্যান। সে হাই। হ্যাঁ, হাই। আজকে সমস্ত গোলাপ গাছগুলো রিপোর্টিং করব এবং কিভাবে মাটিগুলোকে আমি তৈরি করেছি গোলাপ গাছের জন্য সেগুলো অলরেডি আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারেন। শর্ট ভিডিও অলরেডি আমার আপলোড হয়ে গেছে। আমার চ্যানেলে গিয়ে অবশ্যই গত পরশুর ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেখানে আমি ডিটেলসে কি কি মিশিয়েছি এবং কিভাবে করেছি সমস্ত কিছু দিয়ে রেখেছি। তো এইবারে আমি প্রতি বছর শীতে এখন কিছু কিছু করে বিভিন্ন ধরনের আইডি আমি গোলাপের সংগ্রহ করছি। তো এগুলো 6টা আমি এইবারে গাছ কিনেছি, 6টা 6 রকমের আইডি, কিন্তু আমার ঠিক খেয়াল নেই। শুধু এইটুকুই খেয়াল আছে যে একটা রোজ আইডি ডবল ডিলাইট, যেটা খুব সেন্টযুক্ত, ওইটুকুই মনে আছে। সবগুলোর আইডির নাম আমাকে বলে দিয়েছিল, তো আমার আর মনে রাখার মতন ক্ষমতা হয়নি বা আমার মাথাও এত নেই যে মনে রাখবো। শুধু এইটুকুই মনে আছে। বাট এইবারে কালারগুলো খুবই সুন্দর। তো আমি এখানে এক এক করে বসিয়ে নিচ্ছি গাছগুলো। আর হ্যাঁ, গ্রো ব্যাগের মায়া একদমই করলে হবে না। আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো যে গ্রো ব্যাগগুলো কাটবো না, এটা সুন্দর গ্রো ব্যাগগুলো। তো তারপরে মনে হচ্ছে না, এটা গোলাপ গাছ, বেশি কিছু করলে হবে না। কারণ গোলাপ গাছ একটু সমস্যা হলেই কিন্তু বেঁকে বসে। তো গোলাপ গাছের জন্য আমি আর রিস্ক নিলাম না। তো আমি গ্রো ব্যাগগুলোকে কেটে দিলাম তো কাঁচির মাধ্যমে। যাই হোক, এইভাবে মাটিগুলোকে যে তৈরি করা ছিল, মাটিগুলো দিয়ে আমি প্রতিটা গাছ একটা একটা করে বসিয়ে নিচ্ছি। তো আমার এই গাছগুলো 80 টাকা করে নিয়েছিল। আর গোলাপ গাছের পরিচর্যা বলতে, এরপরে যে আমি বসালাম 15 দিন পর থেকে একটু খোল ভেজানো জল দেব এবং অল্টারনেট করে খোল ভেজানো জল এবং পটাশের জল দেব। তো এখানে আপনারা চাইলে পেঁয়াজের খোসা ভেজানো জলও দিতে পারেন, কলার খোসা ভেজানো জলও দিতে পারেন, বা এমনি যে লাল পটাশ হয় ওগুলো 1 চা চামচ করে প্রতিটা টবের মধ্যে দিয়ে জল দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো বিশেষ করে শীতকালের গাছে আমি সাধারণত খোল পচানো জলটাই বেশি দিই। তো কখনো কখনো অন্যভাবেও দিই। আর এইদিকে আমার ভাই তো আপনারা জানেন, তো ওই আমার ক্যামেরাম্যান, আর ও আমার সঙ্গে সব সময় থাকে। আর এই গাছটা আমি অনেকটা দূরে ছিল, তো ওকে বললাম যে আমার কাছে এনে দিতে। তো ওর শক্তিতে কুলাচ্ছিল না যে গাছটাও তুলবে, ছোট ছোট পুচকে পুচকে হাত নিয়ে। যাই হোক, আমাকে দিল গাছটা দিয়ে। আমি এই গ্রো ব্যাগটাকে ভাবছি যে কাটবো না, কারণ গ্রো ব্যাগটা অনেকটাই যথেষ্ট বড়। তো আমরা আদার্স কিছু গাছ আমি বসাতে পারবো, এর মধ্যে কোনো স্যাপলিং বসাতে পারবো। তো ভাবছি যে কাটবো না। তারপর আবারও মনে হচ্ছে যদি গাছটা নষ্ট হয়ে যায়। তারপরে অনেক কষ্টে আমি আর ভাই মিলে বের করে নিয়েছি, তো তখন ক্যামেরাটা করা হয়নি। যাই হোক, গাছটাকে বসিয়ে নিলাম এবং প্রতিটা গাছে এভাবে জল দিয়ে দেব। আর গোলাপ গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন, কারণ খুবই পোকা হয় এই সময়টা। আর পাতার মধ্যে ছোপ ছোপ দাগও থাকে। তো আমি এখানে সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি জলের মধ্যে, দিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আজকে তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন আর একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। বাই ফ্রেন্ডস।